হ্যালো বন্ধুগণ, কেমন আছেন সবাই? প্রিয়ম প্রমি পাখি পরিবারে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি প্রিয়ম চলে এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। দেখুন বন্ধুরা, অনেক দিন ধরেই আমি ঠিক মতন ভিডিও আপনাদেরকে দিতে পারছি না। ঘরে অনেক কিছু পরিবর্তন হয়েছে, কিন্তু সেগুলো কিছুই আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। আসলে পায়রার ঘরে কিছু কাজ আমাদের বেড়ে গেছে, তো দুজনাই একটু সেসব নিয়ে ব্যস্ত আছি। আসলে সবার আগে দরকার ওদেরকে ভালো রাখা, তাই না? তো এই জন্য ঘরে কিছু কাজ বেড়েছে বলতেই দেখুন, সব ঘরে ট্রে বানিয়ে দেওয়া হয়েছে। ওদের ট্রেগুলো সব নষ্ট হয়ে গেছিলো। তো একটা ছোট শর্ট ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছি যে ওদের জন্য ট্রে বানাচ্ছিলাম। এই যে এরকমভাবে ট্রে সবাইকেই বানিয়ে দিয়েছি। তো বানাতে বানাতে যেহেতু এরা খুব নোংরা করে, তো বানাতে বানাতে আবার সেগুলো পরিষ্কার করার টাইমটা চলে আসছে, আর আমরা অন্য কাজেও একটু ব্যস্ত ছিলাম, যার জন্য আসলে ভিডিও করে উঠতে পারছিলাম না। এবার এইখানে সবাইকে ট্রে বানিয়ে দিয়েছিলাম, দেখুন আবার এইগুলোকে কেটে ফেলেছে। কিছু করার নেই, আমাদের ওই এখানে যে অ্যাডভেস্টারের ট্রে থাকে সেটা আমাদের এখন বানানো সম্ভব হচ্ছে না। এই জন্য এই পেটিগুলো দিয়েই ট্রে বানিয়ে দিয়েছি। সব ঘরে চেঞ্জ করে দিয়েছি, পুরো এই খাঁচাটায় পুরো চেঞ্জ করে দিয়েছি। এখানে এই খাঁচা দুটোতেও চেঞ্জ করে দিয়েছি, এখানেও তাই। আর যেখানে যে বাচ্চাগুলো ছিল, এখানে একটা বাচ্চা ছিল আপনাদেরকে দেখিয়েছিলাম, সেই ঘরের বাচ্চাটাকে এখনও আলাদা করতে পারিনি। এই যে এখানে দুটো বাচ্চা বসে আছে, এরা বড় হয়ে গেছে। আবার এই ঘরে আবার ডিম পেড়ে সেই ডিম থেকে বাচ্চা হয়ে অনেকটা বড়ও হয়ে গেছে। এই ঘরটাতেও মানে আমাদের ঘরে এই প্রথম এই ঘরটাতে বাচ্চা হলো। এর আগে ডিম পেড়েছিল কিন্তু বাচ্চা হয়নি, এবারে হলো। তো এখানে একটাকে জোড়া দেওয়া হয়েছে, একটা সিঙ্গেল ফিমেল পাখি ছিল, সেটাকে আবার জোড়া দিয়ে দেওয়া হয়েছে। যে বলেছিলাম যে এই ঘরে দুটো ছেলে পাখি রয়েছে এরকম মনে হচ্ছিল আমাদের, তো সেটাকে চেঞ্জ করে দিলাম। আবার দেখুন এই যে এখানে ফ্লাইং জোন খুলে দেওয়া হয়েছে, মেয়েদের যে ঘরটা সেই ঘরটা খুলে দেওয়া হয়েছে। এইরকম বিভিন্ন ধরনের কাজ এই ঘরে চলছে, যার জন্য আমরা সময় করে উঠতে পারছি না। তবে আপনাদেরকে দেখানোটাও খুব জরুরি, আপনারা যেহেতু আমাদেরকে ভালোবাসেন এই জন্য দেখাতে তো হবেই। আর একে দেখুন, এটা হচ্ছে প্রমির পছন্দের পায়রা, ওকে খুব ভালোবাসে। প্রমিও ওকে খুব ভালোবাসে, ও প্রমিকে খুব ভালোবাসে। তো একটু আগেই ওরা দুজন খেলা করছিল। প্রমির চুল মানে ঘাড়ের ওপরে বসে চুলগুলো ধরে টানাটানি করে। ওকে খুবই ভালো একটা পায়রা, খুবই বিশুখে। তো ওকে এই রিসেন্ট জোড়া দেওয়া হয়েছে, এই দেখুন। সব কিছু ওর দেখা চাই। তো ফ্লাইং জোনটা রাখাটা খুবই জরুরি ছিল, কিন্তু কিছু করার নেই। আসলে ঘরের মধ্যে প্রচণ্ড ঘিঞ্জি হয়ে যাচ্ছিল, একটা নড়াচড়া করার সমস্যা হচ্ছে। তো যার জন্য ভাবলাম যে মেয়েদের ফ্লাইং জোনটা খুলে দিই, কারণ এখন সব পায়রাদেরকে জোড়া বসিয়ে দেওয়া হয়েছে। যখন আবার দরকার পড়বে তখন দেখা যাবে। আবার ছাদের উপরে যদি একটা ফ্লাইং জোন ওদের বানিয়ে নিতে পারি তাহলে বানিয়ে নেব। এখনও ছেলেদের ঘরটা খোলা হয়নি, এটাকে খুলতে হবে। তো একে আগে ঢুকিয়ে দিই, চলুন। একে এই ঘরটাতে জোড়া দিয়েছি, চলুন এই ঘরে ঢুকিয়ে দিই। ও খুবই লাফালাফি করছে, এই যে এই যে নাচানাচি শুরু করে দিয়েছে দেখুন। আর সব ঘরে ট্রে বানিয়ে দেওয়া হয়েছে, এগুলো সব পরিষ্কার করা হয়েছিল। এখানে শুধু দুটো জায়গায় ট্রে দেওয়া বাকি আছে। তারপরে এই যে এখানে খাবার চলে এসছে পায়রাদের জন্য, পাখিদের জন্য। এই যে 3 বস্তা খাবার এসছে। আর এখানে দেখুন, যেটা বলছিলাম, ফ্লাইং জোনটা অবশ্যই দরকার, কিন্তু এই ঘরটা এতটাই ঘিঞ্জি হয়ে যাচ্ছিল। আর আমাদের যে পাখিগুলো রয়েছে এদেরকেও জোড়া দিতে হবে। এরা এইভাবে অনেক দিন হয়ে গেল, বেশ অনেকটা বয়স হয়ে গেছে, এদেরকে জোড়া দিতে হবে। যার জন্য এখানে খাঁচা তো বানাতেই হবে এক্সট্রা। এই জন্য অনেক ভাবনা চিন্তা করে, আর তাছাড়া এই যে নেট দেখছেন, এই নেটটাকে ইঁদুরে কেটে একদম দফা শেষ করে দিয়েছে। তাই ভাবলাম যে না, আর এইভাবে রাখা সম্ভব হচ্ছে না, তো চেঞ্জ করে ফেলি। এই জন্যই কদিন ধরে এইসব নিয়ে কাজকর্ম চলছে আর কি। এছাড়াও তো টুকটাক অন্য কাজে থাকতেই হয়, এই জন্য আসলে একটু সময় করে উঠতে পারছিলাম না। তবে আমরা চেষ্টা করব আবার ভিডিওগুলো দেওয়ার। এই দেখুন, এখানে একটা বাচ্চা হয়েছে। এই যে আমাদের ঘরে পায়রাদের একটা সমস্যা আছে,
মানে কিছুদিন খাওয়ানোর পর হট করে খাওয়ানোটা বন্ধ করে দেয়, তখন বাচ্চার গ্রোথটা একটু কমে যায়। যদিও আমি 2-3 দিন হাতে ধরে খাইয়ে দেওয়ার পর আবার খাওয়ানো শুরু করে দিয়েছে, এই যে দেখুন আবার খাইয়েছে, কিন্তু একটু গ্রোথটা কম হয়েছে। আবার ওরা ডিম পাড়ার মতলবে রয়েছে, এই জন্য বাচ্চাগুলোকে ঠিক মতন কেয়ার করে না। একটা বাচ্চা হয়েছে এখানে, আর এই ঘরেও একটা বাচ্চা আছে, দেখুন কিভাবে নামিয়ে দিচ্ছে বাচ্চাটাকে। এইটা আমার খুব খারাপ লাগে, বাচ্চাটাকে নামিয়ে দিচ্ছে বারবার বারবার, তারপর নিচে থাকাকালীন ওকে খাওয়াচ্ছে। আর এই ঘরে ডিম পেড়েছে, এই ঘরে ডিম পেড়েছে, তারপর এই যে এই ঘরটাতে ডিম পেড়েছে, আরও কিছু কিছু জায়গায় হয়তো ডিম। এইখানে একটা ব্রাউন মুক্কি আছে, আমি ভালো দেখাতে পাচ্ছি না যেহেতু একটু অন্ধকার। তো এই ঘরগুলোতে ডিম পেড়েছে। এই যে এখানে একজোড়া আমেরিকান লক্ষা আছে, অ্যালমন্ড কালার আছে, আর ওখানে একটা অন্য কালারের আছে, তো ওরাও ডিম পেড়েছে। তারপর এই যে এই ঘরটাতে ডিম পেড়েছে, এই ঘরটাতে এই যে হেলমেট পায়রা, এই ঘরটাতেও ডিম পেড়েছে। তো যাই হোক, এই হচ্ছে ঘরের আপডেট। আর মোটামুটি চারিদিকে ডিম বাচ্চা। এই যে ঘরটা আমাদের যে মেইন জোড়া ককাটেল, যেখান মানে একদম প্রথম যে ককাটেল জোড়া আনা হয়েছিল, সেখানেও ডিম এসছে, কিন্তু আমি বুঝতে পারছি না সেই ডিমে বাচ্চা হবে কি না, কারণ ইঁদুরের উপদ্রব ঘরে এত বেশি যে মানে ডিমগুলো হালকা হালকা চিড় ধরে গেছে, মানে ওরা ভয় পেয়ে হয়তো লাফালাফি করেছে, এই জন্য চিড় ধরে গেছে। আর এইদিকে দেখুন, গতকালকে রাত্রে আমি এখানে ইঁদুর মারা কল দিয়েছিলাম এই যে খাবার দিয়ে, কিন্তু ওরা এটাতেও ঢোকে না, মানে এতটাই চালাক, এটার মধ্যে ওরা ঢোকে না। আশপাশ থেকে ভেঙে চুড়ে, মানে আমি যদি খাবারগুলোকে, যে বাটিগুলোকে এখন বের করে দেব, বাটিগুলোকে বের করে দেওয়ার পর এইখানে পরপর সাজিয়ে রেখে, এই যে এখানে শিলপাটা যেটা আছে পুরো এটা দিয়ে চাপা দিয়ে রাখি যাতে নড়াচড়া করতে না পারে, কিন্তু তারপরেও ওরা সেগুলোকে ভেঙে চুড়ে একদম তছনছ করে দেয়। আর এই হচ্ছে আমার মেয়ে জামাই, ওরা বেশ ভালোই আছে। ছেলেটার একটু শরীরটা খারাপ ছিল কদিন আগে, এখনও ঠিক আছে। এই যে ছেলেটা একটু রোগা হয়ে গেছে, আর এছাড়া সমস্যা নেই। যে সমস্যাটা ছিল, মানে ওর একটু পটি হয়েছিল, সেই পটির সমস্যাটা মিটে গেছে। অনেক দিন হয়ে গেল ঘরে আপনাদেরকে কিছুই দেখানো হয় না। আর এই যে আমার মেয়ে লজ্জা পেয়ে ভেতরে ঢুকে গেল, ওকে একটু বের করে আনি, দাঁড়ান। তো এই হচ্ছে মেয়েটা ঠিক আছে, মেয়েটার কোনো অসুবিধা নেই, শুধু চোখে একটু হালকা ঠান্ডা লেগেছে, যেহেতু ওয়েদারটা এদিক ওদিক হচ্ছে, একবার গরম একবার ঠান্ডা, এই জন্য ওর একটু চোখে হালকা ঠান্ডা লেগেছে। বাদবাকি এমনি ঠিক আছে, ও একটু হেলদি আছে। ওর শরীর খারাপ ছিল, এখন মোটামুটি কন্ট্রোলে। যাই হোক, ওরা ভালো থাকুক এটাই আশা করছি। আর এই যে ঘরের এখানে আগে একটা খাঁচা থাকতো, এই যে সাদা মতন যে জায়গাটায় যে দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে এই খাঁচাটাকে এখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে, যার জন্য মানে অনেকটা জায়গা হয়ে গেছে এখন ঘরের মধ্যে। ওকে ঢুকিয়ে দিই। আজকে ও ট্রেটাও পরিষ্কার করে দিয়েছি, একদিন অন্তর একদিন, মানে আজকে হচ্ছে বুধবার, কাল বৃহস্পতিবার, পরশু মানে শুক্রবার আবার এই খাঁচাটাকে পরিষ্কার করে দেওয়া হবে। আর আরও একটা বিশেষ, মানে আমাদের ইচ্ছা একটা পূরণ হয়েছে, এই দেখুন, আমাদের একটা মানে বিশেষ একটা ইচ্ছা পূরণ হয়েছে, অনেক দিনের ইচ্ছা, আপনাদের সাথেও শেয়ার করেছিলাম, মনে আছে কিনা জানি না। সেই ইচ্ছেটা পূরণ হয়েছে, সেই নিয়েও একটা ভিডিও থাকবে, একটু ধৈর্য ধরুন, সাথে থাকুন আমাদের। তো আজকের ভিডিও এ পর্যন্তই থাক, পরের ভিডিওতে আবার কথা হবে, টাটা।